আজকে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো আমাদের হচ্ছে গ্রামের কিছু দৃশ্য বা গ্রামের কার্যক্রমগুলো কিন্তু অনেক অনেক ভালো লাগে। যারা শহরে থাকেন তাদের জন্য বেসিক্যালি খুব বেশি ভালো লাগবে। সো আমরা এখন দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বুঝতেই পারছেন আমি কোথায় এসেছি। আমি অ্যাকচুয়ালি গ্রামে চলে এসেছি। গ্রামের দৃশ্যগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। এইখানে কিন্তু অনেক কিছুই লাগানো আছে। এটা হচ্ছে আপনার মিষ্টি আলু লাগিয়েছে, মিষ্টি আলু যেটা আমরা খাই, এটা লাগানো আছে। তারপরে ওই সাইডগুলোতে মহিলা মানুষ কিছু কাজ করছে, মানে ভালো লাগছে। গ্রামে আসার পরে মনটা কিন্তু আমার আসলেই চেঞ্জ হয়ে গিয়েছে। এইখানে দেখেন রসুন লাগানো আছে। এখন শীতের মৌসুম, শীতের মৌসুমে সবসময় রসুন, পেঁয়াজ, তারপরে আলু, মানে যত রকমের সবজি সব কিছুই পাবেন হচ্ছে গ্রামের দৃশ্যটা আসলে কিন্তু অনেক অনেক সুন্দর। এইখানে সবগুলাতে লাগানো আছে পেঁয়াজ। আর ওইটা দেখতে পাচ্ছেন, ওইটা আমি একটু আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আপনাদের সিম গাছ। সিম গাছে কিন্তু প্রচুর পরিমাণে সিমের ফুল এসেছে আর সিমও ধরেছে। এখন কিন্তু অলরেডি বিক্রি করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, আসলেই গ্রামের প্রকৃতি কিন্তু অসাধারণ অসাধারণ। এই দিকে দেখতে পাচ্ছি এটা কিন্তু সুপারি গাছ, বুঝছেন? সুপারি গাছ আমাদেরও অনেক আছে, তবে এটা কিন্তু আমাদের না। এটা হচ্ছে আমি আজকে আমার শ্বশুরবাড়ির এলাকায় আছি, সেজন্য অন্যদের সুপারি গাছ হচ্ছে। যাই হোক, আর এই মাটির রাস্তাটা আমার খুবই ভালো লাগে। এই পাশ দিয়ে আমি আর আপনাদের ভাবি সবসময়ই প্রায় যাতায়াত করি, মানে হাঁটি বিকেলবেলা, খুব ভালো লাগে। এই যে এই রাস্তাটি আমার মানে খুবই খুবই পছন্দের একটি জায়গা কিন্তু। আর এই সাইডে কাজ করছে মহিলা মানুষ, আটা শুকাতে দিয়েছে। আটা বলতে চালের গোড়া যেটাকে বলা হয়। আর ওই সাইডে কিছু হচ্ছে আপনার মানুষ, মানে যেটা হচ্ছে আপনার মানে ছাগলকে খাওয়ানোর পরে যে অবশিষ্ট থাকে ওইটা কিন্তু রান্নার জন্য, মানে রান্না করবে, মানে চুলায় দিবে, দিয়ে চুলাটা মানে চুলায় পোড়াবে। মানে খুবই সুন্দর দৃশ্য, আমার অনেক অনেক ভালো লাগে। আর এই রাস্তাটি সবচাইতে বেশি আমার প্রিয় একটি রাস্তা। আমরা প্রায়শই বিকেলবেলা এই রাস্তায় আমরা হাঁটি। হচ্ছে বিশাল হচ্ছে বাঁশঝাড়। এসব শুধু গ্রামেই দেখা যায়। বাঁশঝাড় আমাদের মানে একটি ঐতিহ্যবাহী একটা জিনিস, কারণ গ্রামের মানুষের বাঁশঝাড় বলতেই হচ্ছে বাঁশ দিয়ে আমাদের গ্রামের বিভিন্ন কাজকর্ম করা হয়ে থাকে। সো আমরা কিন্তু বাঁশঝাড় অনেকেই চিনি। বাঁশঝাড়ে কিন্তু মানে আপনার আগে ঢুকতে ভয় পেতাম, ভাবতাম যে বাঁশঝাড় বলতেই মনে হয় ভিতরে জিন বা ভূত বা কোনো কিছু আছে। সো বাঁশঝাড় কিন্তু অনেক সুন্দর। আর এই রাস্তাটি কিন্তু মাটির, এটি কিন্তু আপনার সংস্কার হচ্ছে। এটি হচ্ছে আপনার এখন পাকা করা হবে। আর মাটির রাস্তা বেসিক্যালি এখন দেখা যায় না ওইরকমভাবে, তবে মাটির রাস্তা কিন্তু আপনার খুবই খুবই ঐতিহ্য বহন করে মানুষের জন্য। সো আর এটা হচ্ছে আলুর ক্ষেত। আলুর ক্ষেত কিন্তু আপনার বেসিক্যালি হচ্ছে যেটা আমরা, মানে যে আলু আমরা সবজি খাই, এই আলুর ক্ষেত। এটা আলুর ক্ষেত মানে ছোটোবেলায় মানে অনেক 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 ভালো লাগতো। আমাদেরও আলু আগে করতো, এখনও করে, বাট গ্রামে তো এরকমভাবে থাকা হয় না, যাওয়া হয় না। আর এটা তেঁতুল গাছ। তেঁতুল গাছে দেখেন বাচ্চারা কিন্তু তেঁতুল হচ্ছে পারছে, তেঁতুল খাবে। তাই তেঁতুল খেলে কিন্তু, তেঁতুল দেখলে কিন্তু জিভে জল চলে আসে। তেঁতুল আমারও খুব প্রিয় একটা জিনিস। ওয়াও তেঁতুল দেখেন, তেঁতুল নামাচ্ছে। এরকমভাবে কে কে ছোটোবেলায় তেঁতুল নামিয়েছেন? সো এভরিওয়ান, সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। গ্রামের পুরো দৃশ্যটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো গ্রামটা দেখানো আমার জন্য খুবই সৌভাগ্যের বিষয় হলো। পুরো গ্রামটা দেখাইতে পারিনি, জাস্ট কিছু কিছু অংশ দেখিয়েছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।